আমি উত্তম কুমার মাহাতো, আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর। আজকে যে কোর্সটি আমি আনিছি ওটার নাম হচ্ছে ডিএফএ, ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তার এই কোর্সটি জেনারেলি আমাদের কমার্সের স্টুডেন্টের জন্য ডিজাইন করা বটে। এই কোর্সটির মাধ্যমে আমরা যদি কোর্সটির ডিউরেশন হচ্ছে 12 মান্থ, মানে 1 বছর, কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। এই কোর্সে আমরা ফান্ডামেন্টাল অফ কম্পিউটার শেখাবো, যেখানে মানে বেসিক যে কম্পিউটার হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, অপারেটিং সিস্টেম কি, এই সব জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যে শেখানো হবে। MS পেন্ট মাউস এটাকে কীভাবে কুইকলি তাড়াতাড়ি কাজ করার জন্যে, এবং টাইপিং, যেহেতু টাইপিং স্পিড সব জিনিসের দরকার, তার জন্য টাইপিংয়ের দরকার। তারপরে MS ওয়ার্ড, যেটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানি যেখানে ডকুমেন্ট তৈরি করা করে যে ম্যানুয়াল কাজ, সেটা আমরা MS অফিস ওয়ার্ডের মাধ্যমে শিখবো। তারপরে MS এক্সেল হচ্ছে ক্যালকুলেশনের কাজ, যেখানে মার্কশিট, কোনো স্যালারি স্ট্রাকচার, কোনো দোকানের বিল, এইগুলোর মাধ্যমে এক্সেলের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। তারপর আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা যে কোনো কমার্সের স্টুডেন্টরা পড়ে থাকে, ম্যানুয়াল অ্যাকাউন্টিং, যেটি খাতা কলমের মাধ্যমে আমরা এখানেও প্র্যাকটিস করাই। যেমন খাতা কলমে সবচেয়ে প্রথমে আমাদেরকে শিখতে হয় কি কত ধরনের অ্যাকাউন্টিং কাকে বলা হয়, ট্রানজ্যাকশন কত প্রকার হয়, তারপর অ্যাসিড কি বটে, অ্যাসিড হয়, অ্যাকাউন্ট কত প্রকার আছে, যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তারপর আমরা এই অ্যাকাউন্টসগুলোর মাধ্যমে গোল্ডেন রুল ইউজ করে নিয়ে DRCR মানে ডেবিট অ্যান্ড ক্রেডিট কীভাবে বাইর করতে হয়। তারপর আমরা শিখি কি এই DRCR এর পর জেনারেল কীভাবে এই DRCR ইউজ করে নিয়ে জেনারেল এন্ট্রি, তারপর লেজার পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স, এইগুলো সব খাতা কলমে করার পর আমরা কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং করি, যাকে বলা হয় টেলি। মানে কম্পিউটারে যে কোনো জায়গায় কাজ করার জন্য টেলি ইউজ করতে হয়। টেলি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার বলে, যেখানে আমরা ফার্স্ট শিখি কি অ্যাকাউন্টিং অনলি, মানে অ্যাকাউন্ট কীভাবে হ্যান্ডেল করা হয়, DRCR মানে কোনো বিল ভাউচার কীভাবে কাটবে। তারপর এখানে কি হয়, আপনার যে লেজার আছে সেই লেজারের পোস্টিং মানে ভাউচার কাটা সবকে এখানে অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে শেখানো হয়। তারপর ইনভেন্টরি, এখানে স্টক মেনটেন্যান্স কীভাবে করা হয় সেটা আমরা এইখানে স্টক মেনটেন্যান্স এবং গোডাউন মেনটেন্যান্স, এক গোডাউনের মাল অন্য গোডাউনে কীভাবে নিয়ে যাবে, এইসব জিনিস আমরা ইনভেন্টরির মাধ্যমে শিখে থাকি। তারপর GST ক্যালকুলেশন, যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ক্যালকুলেশন কীভাবে করবে সেটা আমরা এখানে কীভাবে লেজার পাসিং করা হয় সেটা এই টেলির মাধ্যমে শেখা হয়। TDS ক্যালকুলেশন এটা কীভাবে করা যায় সেটাও শেখানো হয়। তারপর পেরোল হচ্ছে একটি যে কোনো সংস্থার একটি পেমেন্ট সিস্টেমের যে সম্পূর্ণ টিডি কীভাবে পেরোল ব্যবহার করা হয়, মানে স্যালারি স্ট্রাকচার যেটাকে বলা হয়, কি কোনো এমপ্লয় আছে তার বেসিক স্যালারি, তার DA TA, এবং এবার কতদিন অ্যাবসেন্ট আছে, কতদিন প্রেজেন্ট আছে, সব ক্যালকুলেশন কীভাবে করা হয় সেটা আমরা পেরোলের মাধ্যমে আমরা শেখানো থাকি। তারপর প্রজেক্ট ওয়ার্ক, কিছু যেগুলা আমাদের রিয়েল লাইফে দরকার, সেই এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমরা কিছু প্রজেক্ট লাইফ, যেটাকে বলা হয় প্রজেক্ট ওয়ার্ক। যেমন পেট্রোল পাম্প, এখন যেমন লোকালে কেউ পেট্রোল পাম্প অ্যাকাউন্টিং করতে চাইছে, তাইলে ওইখানে পেট্রোল পাম্পের মাধ্যমে কত GST কী ক্যালকুলেশন করা হয়, কাকে কোন মাধ্যমে মানে, যেমন এই পেট্রোল পাম্পে তো শুধু পেট্রোল বিক্রি হয় না, এখানে মোবিলও বিক্রি হয়, ডিজেলও বিক্রি হয়, তার কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা পেট্রোল পাম্পের যে অ্যাকাউন্টিং সেটা কীভাবে করবে সেটা শেখানো হয়। তারপর এইভাবেই LIC প্রিমিয়ামের যে অফিসে যে LIC এন্ট্রি করা হয়, সে কীভাবে ওইখানে অ্যাকাউন্টিং করা যায় সেই অ্যাকাউন্টিংটা বলা হয়। তারপর মোবাইল শপ যদি দোকানে আছে, তো মোবাইলের দোকানে কীভাবে স্টক মেনটেন্যান্স করবে, কোনো জিনিস পারচেজ করে যায়, তো এইসব জিনিসও মোবাইল অ্যাকাউন্টিংয়েরও প্র্যাকটিক্যাল করানো হয়। আর RCM পিক আপ সেন্টার, যেটা যেমন কোনো একটি RCM বিজনেসের যে কীভাবে সামানকে লেনদেন করা হয়, এসব জিনিসও আমরা এই টেলির মাধ্যমে শেখানো যায়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে শেখানো হয়।